ইরানের উপর আগ্রাসনে এখন পর্যন্ত মার্কিন বাহিনীর খরচ দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসার চলতি বছরের মোট বার্ষিক বাজেটের সমান। সম্প্রতি এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। এমন এক সময় এই তথ্য সামনে আসলো যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ৬ মাস বাকি, যা মার্কিন আইনসভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিকে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কন্ট্রোলারের দায়িত্ব পালনকারী জুলস হার্স্ট হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে জানিয়েছেন, টানা ৪০ দিন ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে এখন পর্যন্ত ২,৫০০ কোটি মার্কিন ডলার খরচ হয়েছে, যা নাসার চলতি বছরের মোট বার্ষিক বাজেটের সমান। এই অর্থের বেশিরভাগই ব্যয় হয়েছে গোলাবারুদের পেছনে। হার্স্ট এই ব্যয়ের বিস্তারিত বিবরণ দেননি এবং এই হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামো পুনর্নির্মাণ বা মেরামতের সম্ভাব্য খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তাও স্পষ্ট করেননি। পেন্টাগন কিভাবে এই ২,৫০০ কোটি মার্কিন ডলারের হিসেবে পৌঁছালো তা অস্পষ্ট। গত মাসে একটি সূত্র জানিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুদ্ধের প্রথম ৬ দিনেই অন্তত ১,১৩০ কোটি মার্কিন ডলার খরচের অনুমান করেছিল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আইনি প্রণেতাদের বলেছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, যুক্তরাষ্ট্রের সেই লক্ষ্য অর্জনে এই ব্যয় যৌক্তিক। যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে এবং গত ৮ এপ্রিল থেকে বর্তমানে দুই পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতি পালন করছে। এর মধ্যে পেন্টাগন মধ্যপ্রাচ্যে হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে এবং ওই অঞ্চলে ৩টি বিমানবাহী রণতরী মোতায়েন রেখেছে। ইরানের সঙ্গে এই সংঘাতে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং কয়েক শত সেনা আহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। রয়টার্স ইপসোসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র ৩৪% আমেরিকান ইরানের সঙ্গে এই যুদ্ধের সমর্থন করছেন, যা এপ্রিলের মাঝামাঝিতে ছিল ৩৬% এবং মার্চের মাঝামাঝিতে ছিল ৩৮%। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।